হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের এই সময়টাতে সবথেকে সহজভাবে যে পিঠাটা বানানো যায় সেটা হচ্ছে চিতই পিঠা। একটু ট্রিক্স জানলেই আপনি খুব সুন্দরভাবে এই চিতই পিঠাগুলো বানাতে পারবেন। বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে লোহার সাজে আজকে ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপিটি শেয়ার করব। এই পিঠা বানাতে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন ফুলকো আর জালিদার হয়েছে। চিতই পিঠা বানাতে যারা বেশ ভয় পান আজকের রেসিপিটা তাদের কাজে আসবে আশা করছি। তো চলেন মূল রেসিপিটা শুরু করি। আজকের চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি কেনা আতপ চালের গুঁড়া নিচ্ছি 2 কাপ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আজ আমি যেভাবে চিতই পিঠার ব্যাটার বানাচ্ছি এভাবে করে বানালে একদম প্রথমবারেও আপনি পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন, গ্যারান্টি। পিঠার ব্যাটার বানানোর জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ চালের ভাতের মাড়। আমি ভাতের পাতলা মাড় নিয়েছি আর এই মাড় কুসুম গরম অবস্থায় আছে। এবারে চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে মাড় দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। একবারে অনেকটুকু মাড় দিতে যাব না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে যখন পিঠা বানাবো তখন এখানে যদি কিছুটা ভাতের মাড় দিয়ে ব্যাটারটা রেডি করা হয় তাহলে এই পিঠাগুলো বেশ ফুলকো হয় আর নরম তুলতুলে হয়। এভাবে পিঠা বানালে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনার পিঠাগুলো একদম নরম তুলতুলে থাকবে। ডোটা বানিয়ে নেওয়ার পরে একদম শক্ত হাতে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডোটাকে এভাবে মেখে নিব। শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানানোর সময় এই কাজটা করা খুবই জরুরি, না হলে পিঠাগুলো ফুলবে না। ডোটা মেখে নিতে কারো খুব বেশি সমস্যা হয়ে থাকলে ব্লেন্ডারে কিছু সময় ব্লেন্ড করে নিতে পারেন বা বিটার দিয়েও বিট করে নিতে পারেন, তবে পিঠা বানানোর ক্ষেত্রে হাতের ব্যবহার করাটাই বেশ ভালো। 5 থেকে 6 মিনিট মাখানোর পরেই দেখা যাবে ডোটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, এটা কিছুটা দানা দানা থাকবে, এতে সমস্যা নেই। যখন এটাকে রেস্টে রাখবো তখন এটা অনেকটা মিহি হয়ে যাবে। তো এবারে আমি আরও অল্প অল্প করে মাড় দিয়ে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা বানানোর সময় আমি একটুখানি পাতলা করেই বানাবো, কারণ পরবর্তীতে এটাতে আমি আর কোনো মাড় বা পানি অ্যাড করব না। ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে সেটা আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন। একটা আঙুল ব্যাটারের মধ্যে ডোবানোর পরে দেখেন আঙুলটা বেশ ভালোভাবে কভার হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা আমি 30 থেকে 40 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিব। ব্যাটার রেডি করার সাথে সাথেই পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে এই পিঠাগুলো ফুলবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। 40 মিনিট পরে আমি ফিরে এলাম। এবারে আর আমি হাতের ব্যবহার করছি না, চামিচটা দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে বিট করে নিব। ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা আঙুল ডুবিয়ে যখন দেখব এটা খুব ভালোভাবে কভার হয়ে আছে তখনই বুঝে নিব যে ব্যাটারটা রেডি। এবারে আমি চলে এলাম চুলায়। আজকের পিঠাগুলো আমি লোহার সাজে তৈরি করব। একটা লোহার সাজ নিয়েছি। সাজটা আমি 2 থেকে 3 মিনিট সময় খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। এবারে অল্প তেল দিয়ে সাজটা খুব ভালোভাবে মুছে নিব। এভাবে মুছে নিলে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর করে উঠে আসবে। এবারে সাজে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, চুলার তাপটা যেন এমন থাকে যে লোহার সাজের চারপাশে খুব ভালোভাবে পৌঁছায়। অতিরিক্ত আঁচে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর ব্যাটার বেশি ঘন হলেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না, ফুলবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এমন একটা ঢাকনা ব্যবহার করতে হবে যাতে করে ঢাকনাটা সাজ বা কড়াইয়ের চারপাশটা খুব ভালোভাবে কভার হয়ে থাকে, ভেতরের ভাবটা যেন কোনোভাবেই বাইরে চলে না আসে। 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা রেডি হয়ে যাবে। দেখেন, এটা আমার প্রথম ব্যাচের পিঠা। পিঠাগুলো কতটা ফুলকো আর জালিদার হয়েছে। আজ আমি যেভাবে আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করলাম ঠিক একই রেসিপিতে একদম প্রথমবারেও আপনি কিন্তু পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। তবে আজকের শেয়ার করা কোনো টিপস যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট হবে না। প্রথম ব্যাচের পিঠা উঠাতে একটু ঝামেলা হতে পারে, তারপরের ব্যাচের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। দেখেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। আর একটা ব্যাপার, পিঠাগুলো সাজে দেওয়ার পূর্বে প্রতিবার আপনারা ব্যাটারটাকে এভাবে একটু ফেটিয়ে নেবেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠা একই রকম সুন্দর ফুলকো হবে। একই রকম করে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিব।
পরের বারে পিঠাগুলো তুলতে কিন্তু আমার আর একটুও সমস্যা হচ্ছে না। তো এরকম করে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো কতটা জালিদার, ফুলকো এবং নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। চাইলে এই পিঠাগুলো দুধেও ভেজাতে পারেন। ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে একদম নরম তুলতুলে হয়ে যাবে দুধে ভেজালে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।